দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে গোটা দেশ যেমন উচ্ছ্বাসিত, তেমনি এর রেশ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লিখেছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের শিরোনামে লিখেছে, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিরোধী দলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। মালয়েশিয়ার সংবাদপত্র দ্য স্ট্রেইট টাইম লিখেছে, প্রধানমন্ত্রী পদের জন্য শীর্ষ নেতা হিসেবে বিবেচিত বাংলাদেশের নেতা নির্বাচনের আগে দেশে ফিরেছেন। আর মনোবল হতে হয় স্পাজ্জিত। জেরুজালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেও তারেক রহমানের ফেরার খবরের পাশাপাশি চলছে বিভিন্ন বিশ্লেষণ। তারা দাবি করছে, তারেক রহমানের বাংলাদেশের ফেরা ভারতের জন্য ভালো খবর। দেশটির গণমাধ্যম দ্য উইক তাদের শিরোনামে লিখেছে, তারেক রহমানের ফেরা কি ভারতের জন্য ভালো খবর? এরপর এই নিয়ে দাঁড় করিয়েছে নিজেদের বিশ্লেষণ। ইন্ডিয়া টুডে তাদের শিরোনামে লিখেছে, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দেশে ফিরেছেন, কেন এটি ভারতের জন্য ভালো খবর? তারাও তাদের মতো করে এই খবরের বিশ্লেষণ করেছে। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক এবং স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই মঞ্চ এলাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম ঘটেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।